আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের টাইপ ভিত্তিক ম্যাথের ৩ নম্বর পর্বে। আজকে আমরা পরিসংখ্যান অধ্যায় হতে ৩ নম্বর টাইপটি সমাধান করব, অর্থাৎ সারণী হতে কিভাবে গড় নির্ণয় করতে হবে সেই বিষয়টি আজকে শিখব। চলো বন্ধুরা, তাহলে দেরি না করে এখন আমাদের ক্লাসটি শুরু করতে যাই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে সারণী হতে গড় নির্ণয় করো। যদি তোমাকে সারণী হতে গড় নির্ণয় করতে বলে তাহলে ফার্স্টে দেখবে এখানে কয়টি ঘর আছে, 1 2 3 4 5 6। যেহেতু 6টি আছে একটু বেশি নিতে হবে, তাহলে আমরা মোট 7টি ঘর রাখবো। কয়টি? 7টি। তার আগে আমরা লিখে নেব যে সারণী হতে গড় নির্ণয়ের জন্য সারণী নিম্নরূপ লিখব যে প্রদত্ত সারণী হতে গড় নির্ণয়ের জন্য সারণী নিম্নরূপ। আচ্ছা, লেখার পরে যেহেতু আমরা বলছিলাম এখানে 6টি আছে, 6টি থাকলে কয়টি ঘর হবে বুঝছি? 7টি। কয়টি? 7টি। তাহলে 7টি আগে ঘর আঁকে নিব, সুন্দর করে 7টি আগে ঘর আঁকে নিব। আমরা দেখতে পাচ্ছি যে 7টি ঘর আমরা ইতিমধ্যে কেটে ফেলেছি এবং 7টি ঘর কাটার পরে আমাদের যেহেতু বলছে কি এখানে সারণী হতে গড় নির্ণয় করতে বলে লম্বালম্বি 4টি। কয়টি? 4টি। প্রথমে আমরা এটাকে সমান 2 ভাগে ভাগ করব এবং ভাগ করার পরে আবারও এই যে ঘরটা আছে এটাকে 2 ভাগে ভাগ করব, আবার এটাকেও 2 ভাগে ভাগ করে নেব। ভাগ করার পর আমরা দেখতে পাচ্ছি 4টি ঘর হয়ে গেছে। 4টি ঘর 4টি আলাদা আলাদা মান লিখব। প্রথমে থাকবে শ্রেণী ব্যাপ্তি। কি থাকবে? শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমরা শ্রেণী ব্যাপ্তিগুলো লিখে নিই। এই যে শ্রেণী ব্যাপ্তি লেখার পরে হবে হচ্ছে এই ঘরে মধ্যমান। কি লিখব? মধ্যমান মানে হচ্ছে xi। কি? xi। এরপরে যে ঘরটি আছে এটিতে আমরা লিখব হচ্ছে গণসংখ্যা, অর্থাৎ গণসংখ্যা বলতে এখানে বোঝানো হচ্ছে fi, এবং আরও একটি ঘর আছে এখানে লিখব fi xi। আমরা এখন আলাদা আলাদা মানগুলো বসায় দেবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে কি আছে? শ্রেণী 31 থেকে 40। তাহলে আমরা শ্রেণী ঘরে 31 থেকে 40 লিখবো। 31 থেকে 40 লেখার পর দেখতে পাচ্ছি 41 থেকে 50। তাহলে এখানে 41 থেকে 50 লিখে দেব। লেখার পরে কত আছে? 51 থেকে 60। তাহলে এখানে 51 থেকে 60। এরপরে ঘরে ছিল 61 থেকে 70। 61 থেকে 70 লিখলাম। এরপর ছিল 71 থেকে 80। তাহলে 71 থেকে 80 লিখে দিলাম। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে গণসংখ্যা। তাহলে গণসংখ্যাগুলো আমরা লিখে দেবো। প্রথম কথা ছিল 14। তাহলে এই গণসংখ্যা আমরা লিখবো হচ্ছে 14। 14 পরে ছিল 16। 14 পরে 16 লিখলাম। 16 পরে ছিল 20। তাহলে তারপরে ঘরে 20 এবং তারপরে কত আছে? 8। তারপরে কত আছে? 12। তাহলে এই সংখ্যাগুলো লিখে নিলাম। এখন বাকি যে 2টা ঘর আছে সেটা পূরণ করে নেব। মধ্যমান। প্রথম কি আছে? মধ্যমান মানে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করব। অর্থাৎ এই যে 2টা সংখ্যা আছে শ্রেণী ব্যাপ্তি 31 থেকে 40। তাহলে 31 এবং এই 40, 2টা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে মধ্যমান বের হয়ে যায়। তাহলে কত আসছে? 35.5। তাহলে আমরা এখানে লিখে দেব 35.5। 35.5 লেখার পরে আমাদের যতবারই এভাবে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করব ততবারই কি মধ্যমান চলে আসবে। তবে আরও একটি সহজ টেকনিক আছে, সেটি হচ্ছে আমরা যদি এই যে এখানে শ্রেণী ব্যাপ্তি কত? 31 থেকে 40, 10। তাহলে 10 করে যদি যোগ করে দিই তাহলেই আমরা মধ্যমান পেয়ে যাব। 35.5 আর 10-এ 45.5, 45.5 আর 10-এ 55.5, 55.5 আর 10-এ 65.5, 65.5 আর 10-এ 75.5। এরপরে কি আছে? বাকি আছে গুণফল fi xi মানে কি? fi এবং xi এর গুণফল। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে যে
এই ঘরটা পূরণ করার জন্য আমরা এই বরাবর এফ আই এবং এই বরাবর এক্স আই দ্বারা গুণ করব। তাহলে এফ আই আছে কত 14, এফ আই ছিল হচ্ছে 14 আর ইন্টু এক্স আই কত 35.5, তাহলে 35.5 গুণ করলে কত আসতেছে 497। তাহলে আমরা এই ঘর বরাবর কত দেখবো 497। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি যে এই ঘরটা পূরণ করার জন্য এই বরাবর এফ আই এই বরাবর এক্স আই দিয়ে কি করব গুণ করে নিব। তাহলে এফ আই আছে 16, এক্স আই আছে কত 45.5, তাহলে আমরা গুণ করে নিব। এফ আই ছিল 16 এবং এক্স আই ছিল 45.5, তাহলে এই যে গুণ করে দিলাম, তাহলে কত আসে 728। তাহলে আমরা এখানে লিখে দেবো 728। এই বরাবর পূরণ করার জন্য এফ আই আর এক্স আই গুণ করবো। এফ আই আছে হলো 20 আর এক্স আই আছে 55.5, তাহলে 55.5 দিয়ে গুণ করবো, কত আসে 1110। তাহলে এই 1110 আমরা লিখে দিলাম। এরপরে এই ঘরটা পূরণ করার জন্য এখানে দেখতে পাচ্ছি এফ আই আসছে 8, এক্স আই আসছে 65.5, তাহলে 8 গুণন 65.5 গুণ করলে কত হচ্ছে 524। তাহলে এখানে লিখে দেবো 524। এরপরে সর্বশেষ 12 আছে এই বরাবর এফ আই এক্স আই আছে 75.5, অর্থাৎ 12 গুণন 75.5, এই দুইটা গুণ করলে আমাদের হয়ে যাবে 906। কত 906, তাহলে এই 906 লিখে দিলাম। এখন আমাদের বাকি যে ঘর দুইটা আছে সেটা পূরণ করে দেবো। যেমন এই বরাবর এন এর মান বের করব আর এখানে লিখবো হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই। আচ্ছা, এই গণ সংখ্যা আমার তো এখানে দেওয়াই ছিল, কত দেওয়া ছিল এখানে আমরা সবগুলো যোগ করে দেখি। 14 আর 16 কত 14 প্লাস 16 প্লাস 20 প্লাস 8 প্লাস কত 12, তার কত হচ্ছে 70। কত এখানে 70। এইখানে যদি 70 হয় তাহলে এখানে ডাটা ঠিক করে এখানে কত যোগ দিতে হবে 70 যোগ দিতে হবে, কারণ এখানে মোট স্টুডেন্ট সংখ্যা বলা হয়েছে। আচ্ছা, এরপরে সামেশন অফ এফ আই এক্স আই, সামেশন অর্থ হচ্ছে যোগফল। কি সামেশন অর্থ কি যোগফল। তাহলে এই জিনিসটা আছে আমরা দেখতে পাচ্ছি যে যোগফল কত হবে, যোগফলটা হচ্ছে আমার সবগুলো সংখ্যা যোগ করে দেবো এফ আই এক্স আই। প্রথমে ছিল কত 497, তাহলে 497 প্লাস কত 728, 728 প্লাস 1110, 1110 প্লাস 524, 524 প্লাস কত 906, তাহলে সবগুলো সংখ্যা যোগ করলে আসছে 3765। তাহলে আমরা এখানে লিখবো 3765। এই যে যোগফল আছে লেখার পরে আমরা লিখবো, যেহেতু বলছে কি আমাদের যে সারণী হতে গড়, তাহলে আমরা জানি কি লিখবো, আমরা কি লিখবো, আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি সারণী হতে গড়। কি সারণী হতে গড়, সারণী হতে গড়ের একটাই সূত্র এবং সেই সূত্রটা হচ্ছে সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইড বাই এন। আচ্ছা, তাহলে সামেশন অফ এফ আই এক্স আই কত পাইছি আমরা 3765, তাহলে আমরা এখানে লিখে দেবো 3765 আর নিচে এন, এন মানে কত মোট এখানে 70, 3765কে 70 দিয়ে ভাগ করি, 3765 ভাগ 70 ভাগ করলে আস্তে আস্তে হলো 53.785, তাহলে 53.785। যেহেতু পরের সংখ্যা 5 ছিল তাহলে আমরা এক যোগ করে নেব, তাহলে 8 আর একে হবে 9। এটা কি লিখে দেবো প্রায়, কি লিখে দেবো প্রায়। এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। অর্থাৎ আমরা খুব সহজেই সারণী হতে গড় নির্ণয় করা শিখে ফেললাম। তো আবার আমি আরেকবার বলে দিই, যখন তো আমাদের বলবে যে সারণী হতে গড় নির্ণয় করো, এই সারণী হতে গড় নির্ণয় করতে বললে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে ঘর আসছিল কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা ঘর থাকলে এটা বেশি নিতে হবে। সব সময়ই সারণী হতে গড় নির্ণয় করতে বলে একটি ঘর বেশি নেব। তাহলে আমাদের 6টি ছিল, নিতে হবে 7টি। তাহলে আমি 7টি সারি আগে লিখছি আগে ফার্স্টে। এখন দেখতে পাচ্ছি যে মনে রাখতে হবে সারণী হতে গড় নির্ণয় করতে লম্বা লম্বা হবে 4টি। কয়টি 4টি, তাহলে আমি 4টি ঘর আঁকায় নিচ্ছি।
আমরা এখানে দেখতে পাচ্ছি ১, ২, ৩, ৪ এই ৪ টির আলাদা নাম আছে। প্রথমে থাকবে শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তি লিখে নিলাম। এরপর দিতে হয় মধ্যমান। মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়। এরপরে হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা মানে হচ্ছে fi এবং এরপর কি আছে fi xi। এখন আমরা মান বসিয়ে দেবো ফার্স্টে। শ্রেণীব্যক্তি আমাদের দেওয়াই ছিল। ৩১ থেকে ৪০, ৪১ থেকে ৫০, ৫১ থেকে ৬০, ৬১ থেকে ৭০, ৭১ থেকে ৮০ পর্যায়ক্রমে লিখে দিছি। ৩১ থেকে ৪০, ৪১ থেকে ৫০, ৫১ থেকে ৬০, ৬১ থেকে ৭০, ৭১ থেকে ৮০। আমাদের আরো একটা জিনিস দেওয়া ছিল সেটা হচ্ছে গণসংখ্যা। গণসংখ্যা ছিল ১৪ প্রথমে ছিল ১৪, তাহলে এই যে গণসংখ্যা এই বরাবর তাহলে আমরা বসাই দেবো। ১৪ পরে ছিল ১৬, ১৬ লিখে নিলাম। এরপরে ছিল ২০, ২০ লিখে নিচ্ছি। এরপরে কত ছিল আয়াত, এরপরে ছিল কত ১২। তাহলে এখানে লিখবো কি n সমান কত ৭০। কেন ৭০? আমাদের যোগ করার প্রয়োজন নেই। কেন নেই? কারণ এখানে দেওয়া হয়েছে মোট কতজন ৭০ জন। আচ্ছা, এরপরে বাকি আছে কোন ঘর? এইটা আর এইটা। এটা পূরণ করার জন্য মধ্যমান মানে হচ্ছে ২টা যোগ করে ২ দিয়ে ভাগ, অর্থাৎ এই যে নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা ২টা যোগ করব। ৩১ আর ৪০ যোগ করলে হবে ৭১, ৭১কে ২ দিয়ে ভাগ করলে হবে ৩৫.৫। আমরা প্রথমবার বের করে নেব এবং পরের বার আর কষ্ট করে বের করার প্রয়োজন নাই। পরের বার থেকে আমরা শ্রেণীব্যাপ্তি যত থাকবে তত যোগ করবো। এখানে শ্রেণীব্যাপ্তি ছিল কত ১০, তাহলে ১০ করে যোগ করে দেবো। এখানে ৩৫.৫ আর ১০ যোগ করলে হয় ৪৫.৫, ৪৫.৫ আর ১০ যোগ করলে হবে ৫৫.৫, ৫৫.৫ এর সাথে ১০ যোগ করলে হয় ৬৫.৫ এবং ৬৫.৫ এর সাথে ১০ যোগ করলে হয় ৭৫.৫। আচ্ছা, বাকি আছে কোন ঘর? এই ঘরটা। এখানে কি লেখা আছে? fi xi, অর্থাৎ আমার fi এবং xi এর গুণফল। তাহলে এই ঘরটা পূরণ করার জন্য আমাদের a বরাবর fi, a বরাবর xi গুণ করতে হবে। fi আছে কত ১৪, xi আছে কত ৩৫.৫। ১৪ এবং ৩৫.৫ ক্যালকুলেটর দিয়ে গুণ করলে ৪৯৭। একইভাবে এইটা পূরণ করার জন্য fi xi গুণ করব। এই ১৬ আর ৩৫.৫ গুণ করলে আসবে এইটা। a বরাবর fi xi বের করার জন্য fi এবং xi গুণ করে আসবে এটা। a বরাবর fi xi বের করার জন্য fi এবং xi গুণ করব, এটা আসবে। এই বরাবর পূরণ করার জন্য এই ঘরটা পূরণ করার জন্য আবার একইভাবে fi এবং xi গুণ করে এটা আসবে। আর এখানে আমরা n মানে কি মোট গণসংখ্যা ৭০ লিখে দেব। আর এখানে কি লিখব সামেশন অফ fi xi, অর্থাৎ fi xi এর সমষ্টি বা যোগফল। এই সবগুলো সংখ্যা যোগ করে দেব এবং আসবে কত ৩৭৬৫। আচ্ছা, এটা লেখার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সারণী হতে গড় নির্ণয় করতে বলছিল। তাহলে আমরা লিখব, আমরা জানি সারণী হতে গড় সমান x প্রাইম সমান বা x বার সমান হচ্ছে সামেশন অফ fi xi ডিভাইড বাই n। ৩৭ এখানে fi xi কত পাইছিলাম? সামেশন অফ fi xi ৩৭৬৫ মান বসিয়ে দিলাম। n এর মান ছিল ৭০, এটা ভাগ করলে হবে ৫৩.৭৯ প্রায়। আর আমরা চাইলে এখানে কি করতে পারি? এটা সাইড নোট আকারে নিতে পারি। সাইড নোট লিখে এখানে লিখব কি এখানে সামেশন অফ fi xi, সামেশন অফ fi xi আর n এর যে দুইটা মান ছিল লিখে নেব। এটা ছিল ৩৭৬৫ আর এখানে n ছিল হচ্ছে ৭০। তাহলে যে আমাদের এটাই হচ্ছে আমাদের ম্যাথ। তো আশা করি সবাই বুঝতে পারছি। ইনশাল্লাহ আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো ম্যাথ নিয়ে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে। ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।